আগে আমি ভারতীয়, আগে আমি সনাতনী। কি সাহস! ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে, বেরোচ্ছে। ভারতীয় পতাকা এক্ষুনি যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে ৮০ ভাগ অন্ধকারে চলে যাবে। ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন, ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায়। বিদ্যুৎ নেই ওই রাজ্যে। বেড়েই চলেছে ভারত বাংলাদেশের কথার লড়াই। ঘটছে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুরের ঘটনা, যার প্রতিবাদে ঢাকায় হয়েছে ভারতীয় দূতাবাস ঘেরাও সহ প্রতিবাদ বিক্ষোভের মতো কর্মসূচি। সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায় বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকা সহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথে ভারতের পতাকা এঁকে দিয়েছিলেন শিক্ষার্থীরা। পতাকাকে অবমাননা এবং হিন্দুদের উপর কথিত হামলা বৃদ্ধি নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল। এরপর আরও কয়েকটি ভারতীয় হাসপাতাল বলেছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না। ফলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন এক বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেছেন তিনি বাংলাদেশিদের চিকিৎসা দেবেন, কিন্তু এর জন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে। শিখর বন্দ্যোপাধ্যায় নামের এই চিকিৎসক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, বাংলাদেশে আমাদের পতাকাকে অবমাননা করা হয়েছে, যা আমাকে কষ্ট দিয়েছে। আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না, কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে। পতাকার উপর থাকা বার্তায় লেখা রয়েছে, ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করুন। বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না। এদিকে কোনো বাংলাদেশি পর্যটককে হোটেলে কক্ষ ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার হোটেল মালিক সমিতি। এমনকি কোনো রেস্তোরাঁয় বাংলাদেশিদের খাবারও দেওয়া হবে না। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। 2 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত সাময়িকভাবে কার্যকর থাকবে।